আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শকদের জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, রান্নার প্রস্তুতির জন্য আজকে যে ডাটা, মিষ্টি ডাটা বেশি দিন থাকে না, তো ওই জন্য আমরা এটা খুব পছন্দ আমার, এটা এই মিষ্টি ডাটাটা, এই জন্য এটা আজকেও রান্না করব। দেখুন এই যে কুটে নিচ্ছে, এর সাথে কাঁঠালের বিচি। দেখুন কাঁঠালের বিচিটা খুব ভালো লাগে। এই যে কাঁঠালের বিচি, এই পটল দেখুন, এই যে এভাবে কাটে নিচ্ছে, গোল গোল করে পটলগুলা দিছে, আর হচ্ছে কাঁঠালের বিচি। এই যে ডাটার সাথে এই তিনটা যায়, খুব সুন্দর লাগে। প্রচণ্ড গরম, কারেন্ট নাই, 2 ঘন্টা হলো কারেন্ট নাই বাড়িতে। দেখুন ওই জন্য আমরা উঠানে বসছি, দোকান ঘরে থাকা যাচ্ছে না, গরম। আর একটা দেখুন, এটা রান্না করব, এই যে ঝিঙে রান্না করব, আজকে 2 পদ রান্না করব। এতটা গরম ছাড়ছে। দেখুন তরইটা এখন কাটে নিচ্ছে। দেখুন তরই নয়, ঝিঙে, নাম মনে থাকে না। আর ছাগলগুলা ঘাস তো নিয়ে আসা পারিনি, ওই দেখুন ওদের কাঁঠালের পাতা দেওয়া হয়েছিল কাটে, সেগুলো ওরা খায় নিছে। এই যে কত শুধু ডান্ডি রাখছে, এই যে ছাগল, ওরা এখন বিশ্রাম নিচ্ছে গরমে। এখন তোমার বটি ভালো না, না তোমার জিনিস ভালো না। বড়টা নাও, হ্যাঁ এটা নাও। গরমের সময় এই ঝিঙের ঝোল বলেন, ভাজি, সব কিছুই ভালো লাগে, খেতেও মজা। গরমের সময় এই সবজিটা বেশি পাওয়া যায়। ডাটা এটা কোটা হয়ে গেছে, দেখুন এই যে সব কিছু, কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে। দেখুন লাল, সবুজ, কাঁঠালের এই যে বিচি, সব কিছু দেখতে তরকারিটার কালারই সুন্দর। এটা কি পুরো হয়ে গেছে না? পুরো ঝিঙে খাওয়া যায় না, একটু কষি কষি গুলেন ভালো বেশি। ওইটা খারাপ দেখে ফেলে দিল আম্মা, ওটা পুরো হয়ে গেছে। এগুলা কিনে নিয়ে আসা জিনিস তো, কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায় না, কাটার পর বোঝা যায়। এটা নরম, এটা সুন্দর আছে। তো বন্ধুরা, আমরা এগুলো কাটা বাছার পর রান্না যখন করব তখন আপনারা দেখবেন। বন্ধুরা দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে আমাদের এই রান্নাগুলান। রান্নাঘরে আপনাদের সাথে আমাদের দেখা হবে। এই যে দেখুন এখনও কুটে নিচ্ছে, এই যে কোটা বাছা এখনও শেষ হয়নি। এই ডাটার এটা সম্পূর্ণ কটা হয়ে গেছে, পটল, আলু, ডাটা, কাঁঠালের বিচির এটা হয়ে গেছে কোটা। এটা এখন কুটে নিচ্ছে, এটা কোটার পর রান্নাঘরে যাব। তো
তখন আপনারা আমাদের সাথেই থাকুন। এটা কিভাবে রান্না করব আপনারা দেখুন। কড়াই তুলে দিছি, এখন ডাঁটা ভাজিটা করে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। সুন্দর করে আমরা ভাজে নিব। পেঁয়াজ মরিচটা সুন্দর করে বাদামি কালার করে ভাজে নিছি। এখন ডাঁটাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, নতুন হলুদ গুঁড়া, আদা রসুন বাটা একটু দিলাম, দিয়ে সুন্দর করে ডাঁটাটা একটু কষে দিব। আমাদের এদিকে এই ডাঁটা ভাজি হলে মানুষের কাঁচা মাছ স্বাদ লাগে না। এই ডাঁটা ভাজি দিয়ে ভাত খাওয়া চলবে। এই ডাঁটা ভাজিটা খুবই স্বাদ লাগে। আপনাদের ওদিকে থাকলে একবার খাই দেখেন, খুব ভালো লাগে। দিয়ে ঢাকা দিয়ে একটু কষে নিব, ইয়ার পরে পানি দেবো। খুলে দেখি ঢাকাটা আমার দেখুন সুন্দর করে কষে নিছি। কত সুন্দর কষে নিলাম, তেল ছাড়ে গেছে। এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। এখন দেখুন ঢাকাতে রাখি দিলাম সিদ্ধ ঢাকা। বন্ধুরা দেখুন ডাঁটা ভাজিটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। মিষ্টি ডাঁটাগুলো অনেক ভালো। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টি ডাঁটার ভাজিটা আমরা নামিয়ে নিছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা। বন্ধুরা দেখুন ডাঁটা ভাজি নামিয়ে নিয়ে আবার একটা তরকারি করে নিব। তেল দিয়ে দিলাম, কোন দিকে যায় সেই দিকেই রোদ। কিছু দিয়ে দিলাম। আর রান্না বাড়ার কোনো ইয়া নেই বন্ধুরা, এত গরম অসহ্য। খাওয়া লাগবে এই জন্য রান্না করা। ওর থেকে নিয়ে আসো, পরে আমি বার করছি। না বাদামি কালার করে ভাজে নিছি। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দিলাম, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই মশলাটা এখন কষে নিচ্ছে, দেখুন। মাছ ভাজবো না, মাছ কষে নিয়ে রান্না করবো। রায়তা কই? রায়তা ঘুমা পাবো, খাটে নিচে যান, ঘুমাই দে না। ও নিচে ঘুমে দিও। দেখুন কত সুন্দর কষার কালারটা দেখুন। দেখুন বন্ধুরা, টিনের উপরটা দেখুন, খালি চিকচিক করছে রোদ, আর এতটা গরম। দেখুন অবস্থা, দেখুন গরু সব কিছু মানে গরমে শেষ। আর এদিকে তো কারেন্টও যাওয়া আসা শুরু। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন বড় সাইজের ট্যাংরা মাছ, ডিমালা দিয়ে দেবো। দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ, দেখুন সুন্দর করে কষে তুলে নিব। ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে একটু রস রস রাখবো, তলে পানি দিয়ে দিলাম সামান্য। মাছটা কষিয়ে তুলে নিব। দেখুন একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো, মাছটা কষা হোক। একটু বাতাস উঠলে একটু শান্তি। যায়নি, বলো কি বলো, কি বলো বলো। গোসল করছ? ও, আবির গোসল শেষ। আর কতবার গরমে ওই কতবার যে গোসল করে। কেন? আমি এই যে দেখো বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি, দেখো কি অসম্ভব গরম। মাছটা আমার হয়ে গেছে, এখন তুলে নিব। সুন্দর সুন্দর তুলে নিব। হয়ে গেল, এখন আমি এর মাঝে ঝিঙা আলুটা দিয়ে দিব। ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি যে ঝিঙের তরকারি আমাদের কষা হয়ে গেছে। দেখুন এবার আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই পানিটা আমাদের হয়ে গেছে, আমরা ঢাকনাতে ঢেকে দিলাম। বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে দেখি, দেখুন কত সুন্দর ঝোলের আমাদের বলক উঠে গেছে। এবার আমরা মাছগুলান দিয়ে দিব।
আর একটু আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিলাম, নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঝিঙের ঝোল মাছ দিয়ে আমাদের হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙের ঝোল আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিছি। দেখুন কত সুন্দর কালারটা, দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখুন মিষ্টি ডাঁটার ভাজি, আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর রান্নাগুলো আমরা কিভাবে রান্না করি। আপনারাও খুব কম সময়ে খুব সহজে এইসব রান্নাগুলো শিখে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করব, কারণ প্রচণ্ড রোদ, গরম, তাড়াহুড়া করে আমরা এই দুইটাই আজকে রান্না করলাম খুব কম সময়ে। তো বন্ধুরা, আমরা ভিডিও এখানে শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।